হ্যালো এভরিওয়ান, হ্যাপি হোলি। দোল বা হোলি মানেই রং আবির মেখে ভূত হয়ে আনন্দ করার একটা সুযোগ। হই হুল্লোড় করে রং মাখার মজাটাই একটা আলাদা। তবে মজা তখনই যতক্ষণ আমরা রং খেলবো, তারপরেই তো রং তুলতে তুলতে জান খারাপ হয়ে যায়। যুদ্ধ করতে হয় রং তোলার জন্য। একদিকে ত্বক কিছুতেই রংকে ছাড়তে চায় না, আর আপনাকে সেই রং তুলতেই হবে। কড়া কেমিক্যাল থাকলে রং তো এক সপ্তাহ লেগে যায়। কানের ভেতরের দিকে, কানের পাশে, নখের কোণে, আঙুলের মাঝখানে, গলায়, ঘাড়ে, বিভিন্ন জায়গায় রং যেন জেঁকে বসেই থাকে, কিছুতেই রং উঠতে চায় না। তাই দোলের আগে একটু জেনে নিতে হবে যে রং কিভাবে তোলা যায়। রং খেলার পরেই কিন্তু আপনার মুখ পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে। দেরি না করাই ভালো, কারণ এখন প্রায় সব রঙই সিনথেটিক। ফলে সেই রং শুকিয়ে গেলে তা কিন্তু ত্বকের খুব পক্ষে প্রচুর ক্ষতিকারক। এই রং ত্বককে শুষ্ক করে দেয়। রং খেলার পর তাই প্রাকৃতিক যে ক্লিনজার, সেই ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেওয়াটাই বেটার। প্রয়োজন পড়লে একবারের জায়গায় দুবার ক্লিনজিং করুন। তবে রং খেলার পর ত্বকের সঙ্গে যুদ্ধ করার চেয়ে আগে থেকে সচেতন হওয়াটাই কিন্তু ভালো। তাই রং খেলতে যাওয়ার আগে সারা গায়ে বা মাথায় ভালো করে নারকেল তেল বা অলিভ অয়েল মেখে নিতে পারেন। এতে কি হবে না, সরাসরি ত্বকের উপর রংটা লাগবে না, লাগলেও কোনো খারাপ প্রভাব পড়বে না। রং খেলার পর কোনো ক্লিনজার দিয়ে ঠান্ডা জলে ত্বক ধুয়ে নিতে পারলে তো খুবই ভালো, কিন্তু গরম জল দিয়ে কিন্তু ত্বক ধোয়া যাবে না, কারণ গরম জল ত্বককে শুষ্ক করে দেয়। ফলে ত্বক কিন্তু ডিহাইড্রেট হয়ে যেতে পারে। মুখের রং তোলার জন্য পরিমাণ মতো টক দই এবং পারলে একটু পাতিলেবুর রস মেশান। ত্বকের যে জায়গাগুলিতে রং সহজে উঠতে চাইছে না, সেখানে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এরপর উষ্ণ গরম জলে সেই জায়গাগুলিতে দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়াও আরেকটি পদ্ধতি হলো গোলাপ জল, বেসন, আমন্ড অয়েল এবং তার সাথে ঘন পেস্ট করে সেই জায়গাগুলিতে লাগান। যতক্ষণ না পেস্ট শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। তারপর নরম কাপড় দিয়ে আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন। রং তোলার জন্য কখনোই কিন্তু সাবান দিয়ে জোরে জোরে ঘষবেন না। এতে কি হয়, এতে রং যত না উঠবে আপনার ত্বকের ক্ষতি তার চেয়ে দ্বিগুণ বেশি হবে। তাই মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশও ইউজ করতে পারেন। ভুলেও দোলের আগে ও পরে দিন দশেক কোনো রকম ব্লিচিং বা ফেসিয়াল করা যাবে না। এগুলি করলে ত্বকের ছিদ্রগুলি খোলা থাকে, ফলে ত্বকের ক্ষতি হতে পারে। যদি আপনার ত্বক খুব সেনসিটিভ হয়, তাহলে রং খেলার পর যদি চুলকানি বা জ্বালাভাব সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়, তাহলে ওই ধরনের ক্ষতিকারক প্রভাব কাটাতে অ্যালোভেরা, শসা, নারকেল তেল এবং মধু দিয়ে একসাথে পেস্ট তৈরি করে লাগিয়ে নিতে পারেন। রং খেলতে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করা যেতে পারে। কমপক্ষে SPF 30 বা তার বেশি সহ সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। রং খেলার আগে গ্লিসারিন বা নারকেল তেল মেখে নিতে পারলে রং চট করে ত্বকে ধরে না। দোলের দিন রং খেলার পর প্রথমে পরিষ্কার জলে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একদিনে কিন্তু সব রং ওঠে না, তাই ধীরে ধীরে সময় নিয়ে ক্লিনজার বা বডি ওয়াশ ইউজ করে যতটুকু রং তোলা যায় ততটাই তুলবেন। সবাইকে জানাই দোলের রঙিন শুভেচ্ছা।
ও ভালোবাসা। সবাই খুব আনন্দ করুন, কারো আনন্দ অপরের যেন নিরানন্দ না হয়ে ওঠে, এটাও একটু খেয়াল রাখতে হবে। ভিডিও ভালো লাগলে শেয়ার ও লাইক করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এগেন হ্যাপি হোলি।